মুখের কথাই হয়তো সেপারেট করে ফেলা সম্ভব না। ক্যাম্পাসের রাজনীতির উপর নির্ভর করে কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত ম্যানিপুলেটেড হবে, সেটা অবস্থান করবে। কিন্তু আমাদের স্টুডেন্টরা এখানে একটা একাডেমিক্যালি সাউন্ড ক্যাম্পাসে বসবাস করতে হবে। এখানে যত প্রচন্ড রকমের এই ক্যাম্পাসে তো আসলে পড়াশোনা করার মতো পরিস্থিতি খুবই সংকুচিত, এবং আমরা দেখতে পাই যে এখানে সিলেবাসগুলো রিভিউ হয় না। আমাদের এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে মাস্টার্স করতে পারে না। আপনি যদি শিক্ষক মূল্যায়ন কোনো প্রকার পদ্ধতি নেই, এবং ছাত্রদের যখন মানসিক স্বাস্থ্য বা যখন ট্রমার মধ্যে পড়তে হয় তখন কিন্তু ডিপার্টমেন্ট সেগুলোর কোনো লায়াবিলিটি নেয় না। এবং আমাদের পুরো সিস্টেমটাই আসলে এমনভাবে জেনারেট করা হয় যাতে ছাত্ররা নানানভাবে আসলে এক ধরনের একটা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যায়। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আসতে আসতে তারা তাদের ডিপার্টমেন্ট তাদের ইউনিভার্সিটির প্রতি এক ধরনের একটা বিরক্ত চলে আসে। তো এই জায়গায় আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরিয়াস একাডেমিক সংস্কার দরকার। সেই একাডেমিক সংস্কারগুলোর মধ্যে যেমন ক্লাসরুম সংস্কার পরে, আমাদের সিলেবাস সংস্কার পরে, আমাদের ক্যাম্পাসে যে পরিবেশ সেটা সংস্কার পরে, একই সাথে আমাদের যে গবেষণা পরিবেশ সেটা সংস্কারও আওতাভুক্ত হয়। সেটা আমরা যখন ইশতেহার ঘোষণা করব সেই ইশতেহারের মধ্য দিয়ে আরও বিস্তারিতভাবে আমরা তুলে আনবো। তবে আমরা আমাদের যে মোটোটি ডিজাইন করেছি, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, পলিটিক্যালি কশাস বাট একাডেমিক ক্যাম্পাস, সেই কথাটির মধ্য দিয়ে আমরা একই সাথে মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 104 বছর বয়সে অনেক রাজনৈতিক ইতিহাসের পরিক্রমায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যাত্রা আছে। সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতিক হয়তো আমরা একদমই সেপারেট করে ফেলতে পারবো না, মুখের কথাই হয়তো সেপারেট করে ফেলা সম্ভব না। কিন্তু আমাদের যেটা সম্ভব, এই জায়গায় একটা সহমর্মিতা, সহ অবস্থান এবং এখানে এক ধরনের একটা রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে যাওয়া। সেটা যেমন শিক্ষক রাজনীতির ক্ষেত্রেও আমাদের একদম স্ট্রিক্ট পজিশনে যেতে হবে, একই সাথে ছাত্র রাজনীতির বিষয়ে আমাদের একটা স্ট্রিক্ট সিদ্ধান্তে আসতে হবে, যেটা আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষ থেকে একেবারেই আমরা চোখে দেখিনি। সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করতে চাই যে ঢাকা ইউনিভার্সিটি নিডস সিরিয়াস পলিটিক্যাল রিফরমেশন। আর দ্বিতীয় কথা, যে আমরা দেখি যে প্রশাসনিক সকল সিদ্ধান্ত আসলে ক্যাম্পাসের রাজনীতির উপর নির্ভর করে কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত ম্যানিপুলেটেড হবে। এটা তো একটা পড়াশোনা করার জায়গা, সেটা এখন আপনার একাডেমিক সিচুয়েশনের অ্যারাউন্ড কিন্তু বাকি জিনিসগুলো রিভলভ করার কথা। কিন্তু সেখানে আমরা দেখছি যে কোন দলের আসলে কি স্বার্থ, কোন শিক্ষকের কোন দলের সাথে লিয়াজু, সেটার উপর ভিত্তি করে স্টুডেন্টদেরকে তারা মার্কস দেয়, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সকল প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সেই জায়গায় আমাদের যেটা উদ্দেশ্য সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক্স বা এখানকার যে একাডেমিয়া সেটার অ্যারাউন্ড আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিভলভ করতে হবে। এবং আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে আমরা এটাই সামনে আনতে যাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি নিডস টু মুভ ফরওয়ার্ড, এবং ঢাকা ইউনিভার্সিটি আজকে যদি তার এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে না পারে এবং তাদের যে সাধারণ শিক্ষার্থীরা এখন ভর্তি হয় তাদের যদি একটা বেটার একাডেমিক পরিবেশ তাদের যদি দিতে না পারে, তাহলে আগামী 10 বছর 15 বছরের মধ্যে জব মার্কেটে ঢাকা ইউনিভার্সিটি রিলেভেন্সি হারিয়ে ফেলবে। এটা তো একটা গণতান্ত্রিক ক্যাম্পাস, সবাই তো সবার মতো করে এখানে ইলেকশন করবে। আপনি তো ইলেকশন এক জায়গায় সবাইকে একই প্যানেলে এনে ইলেকশন করার তো আসলে কিছু নেই। যেহেতু এটা একটা অভ্যুত্থান পরবর্তী সময় এবং এটা একটা গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আমরা আমাদের দেশে যেতে চাই, তো সকলেরই গণতান্ত্রিকভাবে তাদের নিজ সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। এবং আমি মনে করি যে এই জায়গা থেকে এইভাবে ফ্রেম করা এবং কেন যে সে একসাথে আসতে পারছে, কেন এটা করতে পারছে না, এটা বরং আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটাকে নানানভাবে বিঘ্নিত করে।